তুমি কি এখনো অব্দি ফোন ঘেটে চলেছো, নাকি শুয়ে আছো? ভাবছো আর একটা মিনিট শুয়ে থাকলে বা আর একটা মেসেজ করলে কি এমন সময় নষ্ট হবে, তাই তো? কিন্তু একবার ভেবে দেখো, 1 মিনিটে তুমি কি কি করতে পারো। শোয়া থেকে উঠে এই বিছানাটা গোছাতে পারো, ফোনের চার্জ দিতে পারো, তোমার পড়ার বইয়ের একটা ছোট প্যারাগ্রাফ পড়তে পারো, পরীক্ষায় ছোট প্রশ্নের উত্তর 1 লাইনে লিখতেও পারো, এক্সারসাইজও করতে পারো, আর 1 মিনিট ধরে মেডিটেশনও করতে পারো। এরকম আরো অনেক কিছু 1 মিনিটে করতে পারো। তাহলে যখন 1 মিনিটে এত কিছু কাজ তুমি করতে পারো, তাহলে বুঝতেই পারছো যে 1 মিনিটের সময় নষ্ট কখনোই সামান্য ব্যাপার হতে পারে না। একটা মিনিট হাতছাড়া করলে একটা সুযোগও হাতছাড়া হতে পারে। সময় হলো সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর। সময়কে ভালোভাবে কাজে লাগালে তার সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে পারে, আর সময়কে নষ্ট করলে তার সাফল্যকে পিছিয়েও নিয়ে যেতে পারে। তাই সবসময় বুঝে সময় ব্যবহার করতে হবে। সময় হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা টাকা পয়সা হারিয়ে গেলে তা ফিরে পেতে পারি, কিন্তু সময় হারিয়ে গেলে তা আর কখনোই ফিরে পাবো না। সেই জন্যই 1 মিনিটের সময়ও আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। 1 মিনিটের সময়কে যদি খুব সামান্য বলে মনে হয়, তাহলে আমরা ভুল করছি। একটু গভীরে ভেবে দেখো, 1 মিনিটে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। 1 মিনিটে একটা ইমেল করে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। আবার 1 মিনিটের একটা ফোন কলেই তুমি চাকরির সুখবরও পেতে পারো। উদাহরণ হিসেবে ভেবে দেখো, 100 মিটারের দৌড় প্রতিযোগিতায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই একজন আরেকজনকে পরাজিত করেন। আমাদের সমাজে প্রায় দেখা যায় মানুষ সময়ের অপচয় করেন। তারা ভাবে যে একটু সোশ্যাল মিডিয়া দেখলে বা 1 মিনিট ভিডিও গেম খেললে কিছুই হবে না। কিন্তু এই ছোট ছোট সময়ের অপচয়গুলো একত্রিত হয়ে একদিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত নষ্ট করতে পারে। একটা গণনা করে দেখা যেতে পারে। দেখো, যদি প্রতিদিন তুমি মাত্র 10 মিনিট সময় অপচয় করো, তাহলে তা বছরে 60 ঘন্টা সময় নষ্ট হওয়ার সমান হয়। ভেবে দেখো, এই 60 ঘন্টা সময় তুমি কতগুলো বই পড়তে পারতে, কতগুলো নতুন স্কিল শিখতে পারতে, বা কতগুলো নতুন প্রজেক্ট শেষ করতে পারতে। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে প্রতিদিন একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে চিন্তা করার প্রয়োজন। তিনি সময় নষ্ট না করে তার মস্তিষ্ককে প্রতিনিয়ত নতুন আইডিয়া আর সমস্যার সমাধানের দিকে পরিচালনা করতেন। তাহলে সময়ের অপচয় বন্ধ করতে হলে কি করতে হবে? টাইম ম্যানেজমেন্ট করতে হবে। বড় বড় মানুষেরা যেটা করে এসেছেন, সময়ের ব্যবস্থাপনা মানে টাইম ম্যানেজমেন্ট হলো তোমার জীবনের প্রত্যেকটা মিনিটকে মূল্যবান করে তোলা। সময় নষ্ট না করা মানে কেবল কাজ করা নয়, বরং সঠিক কাজটাকে সঠিক সময়ে করা। এমনভাবে সময়কে ভাগ করে নাও যাতে কাজ আর বিশ্রাম সবই ভালোভাবে করতে পারো। এলন মাস্ক টাইম ম্যানেজমেন্টে খুবই দক্ষ। তার একটা বিখ্যাত কৌশল হলো 5 মিনিট রুল। তিনি দিনের কাজগুলোকে 5 মিনিটের ভাগে ভাগ করে নেন। এর মাধ্যমে তিনি দ্রুত আর কার্যকরী সিদ্ধান্ত নিতে পারেন। আমাদেরও এরকমই পরিকল্পনা করা উচিত। আর এই পরিকল্পনা অনুসারে কাজ করলে 1 মিনিটও অপচয় হবে না। এতে কাজ করার আগ্রহ বাড়বে, আর তুমি আরো প্রোডাক্টিভ ভাবে কাজ করতে পারবে। প্রতিটা মিনিটই মূল্যবান, আর সেই সাথে প্রতিটা মিনিটের সঠিক ব্যবহার আমাদের জীবনকে সফল আর অর্থবহ করে তুলতে পারে। ওয়ারেন বাফে, বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী, বলেন যে টাইম ম্যানেজমেন্ট হলো তার সফলতার অন্যতম চাবিকাঠি। তাই যারা সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে জানেন, তাদের জীবনের মান অন্যদের থেকে অনেক বেশি হয়। সময় হলো আমাদের হাতে থাকা একটা সীমিত সম্পদ। সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, আর সময়ের মূল্য বুঝেই কোনো কাজ করা, এগুলোই হলো আমাদের সফলতার মূল মন্ত্র। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ টিপে দেবেন। ধন্যবাদ।